নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা হাজির হয়েছি আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল স্বামীজির বাণী নিয়ে। বন্ধুরা, আপনারা জগন্নাথ দেবের অনেক কাহিনী তো শুনেছেন। আজ নিয়ে এসেছি একটি অন্য কাহিনী। আজকের কাহিনী ভগবান জগন্নাথের রথযাত্রা নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদন। রথ নির্মাণের কাজ বৈধভাবে মে মাসে শুরু হয়। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার জন্য পৃথক পৃথক রথ তৈরি করা হয়। এই রথগুলোর আকার ও গঠন শাস্ত্রমতে নির্ধারিত এবং এতে কোনো পরিবর্তনের সুযোগ নয়। এই তিনটি রথের মধ্যে সবচেয়ে বড় রথটি ভগবান জগন্নাথের হয়। এই রথে 16টি চাকা থাকে এবং এর উচ্চতা প্রায় 13.5 মিটার হয়। এই রথ নির্মাণে মোট 832টি কাঠের টুকরো ব্যবহৃত হয়। জগন্নাথের রথের আচ্ছাদন হয় লাল ও হলুদ রঙের। বলভদ্রের রথে থাকে 14টি চাকা এবং সুভদ্রার রথে থাকে 12টি চাকা। বলভদ্রের রথের উচ্চতা প্রায় 13.2 মিটার এবং এর আচ্ছাদন হয় লাল ও নীল রঙের। সুভদ্রার রথের উচ্চতা প্রায় 12.9 মিটার এবং তার রথের আচ্ছাদন হয় লাল ও কালো রঙের। রথ নির্মাণের পর জ্যৈষ্ঠ মাসে মানে মে জুন মাসে পূর্ণিমা তিথিতে স্নান যাত্রার মাধ্যমে রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। এই দিনে তিনটি মূর্তিকে মন্দির থেকে বের করে এনে 108টি কলসির পবিত্র জলে স্নান করানো হয়। এই স্নানের ফলে একটি পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মূর্তিগুলির সর্দি কাশি হয়, ফলে প্রায় 15 দিন ধরে তাদের রোগীর মতন যত্ন নেওয়া হয়। এরপর ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। পরদিন তিন দেব দেবী তাদের নিজ নিজ রথে আরোহণ করে। রথযাত্রা শুরুর আগে কিছু আকর্ষণীয় রীতিনীতিও পালন করা হয়, যেমন ধর্মে ধনী গরিব ভেদাভেদ না রাখ। পুরীর রাজা সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন। ভগবান জগন্নাথ শুরুতে রথ চালাতে অনীহা প্রকাশ করেন, তাই তার মন জয় করতে গীত, জয়ধ্বনি ও সংকীর্তনের মাধ্যমে তাকে রথে আরোহণ করানো হয়। এইসব রীতিআচার পালনের পরই শুরু হয় রথযাত্রা। উৎসবের আবহাওয়ায় হাজার হাজার ভক্ত মিলে রশি টেনে রথগুলি প্রায় 3 কিলোমিটার দূরে গন্ডিচা বাড়ি নামক একটি বাগান ঘেরা স্থানে নিয়ে যান। সেখানে তিন দেবদেবীকে মাসির বাড়ির মন্দিরে স্থাপনা করা হয়। 10 দিন পর সেখান থেকে ফেরত যাত্রাকেও সমান জাঁকজমকের সাথে উল্টো রথ নামে উদযাপন করা হয়। এই 9 দিনের দর্শনকে আরব দর্শন বলা হয়, যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। রথ থেকে মূর্তিগুলোকে আবার মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে আগের দিন তাদের রথেই সোনার অলংকার ও সোনালী পোশাকে সজ্জিত করা হয়। এইভাবেই প্রায় 3 সপ্তাহ ধরে চলা এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটে। এই রকম আরো বিশেষ ধর্মীয় তথ্য পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যা একেবারেই বিনামূল্য। ধন্যবাদ।